আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলমও শিখিয়েছেন, সর্বোত্তম আদবও শিখিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত সমস্ত কথা, বাক্য, উচ্চারণ এটা যেমন শতভাগ শ্রেষ্ঠ, নবীজির প্রতিটা আচরণ, প্রতিটা নড়াচড়া, আল হারাকাত ওয়াস সাকানাত কুল্লুহা, তিনি যত নড়াচড়া করছেন, যত স্থির ছিলেন, সব কিছুই সর্বশ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে কসম করে বলছি, কায়নাতের সমস্ত উত্তম গুণ, আমার সৃষ্টির যত শ্রেষ্ঠ গুণ হইতে পারে, সমস্ত উত্তম গুণ, উত্তম আখলাক শতভাগ পূর্ণ মাত্রায় দিয়েই আমি আল্লাহ আপনাকে সাজিয়ে এই পৃথিবীতে পাঠাইছি। আপনার হাসিও সুন্দর, আপনার কান্নাও সুন্দর, আপনার হাঁটাও সুন্দর, বসাও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর, আপনি উপরে উঠলেও সুন্দর, নিচে নামলেও সুন্দর, আপনি চুল খোলা থাকলেও সুন্দর, চুল পড়া থাকলেও, মাথা ঢাকলেও সুন্দর, আপনার গায়ে চাদর পরা অনেক সুন্দর, আপনার হাসি অনেক সুন্দর, আপনার সব সুন্দর, আপনার রঙও সুন্দর, রূপও সুন্দর, আপনার আখলাকও সুন্দর, চলাও সুন্দর। আছে খুবা হামাদারান্দ তু তনহাদার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ১৬ লক্ষ নবীর যত গুণ, আদম থেকে ঈসা নবী, সমস্ত নবীর যত গুণ, বৈশিষ্ট্য, সিফাত আপনার একার মাঝে যদি তালাশ করি, আপনি একাই সব। আছে খুবা হামাদারা তু তনহাদারি, সব নবীর সব গুণ আপনি বন্ধুর মাঝে একাই আছে, আপনি একাই সব, আপনি একাই সব। এজন্য দোস্ত, এটা আদব। আল্লাহর কথা বসে শুনতে হয়, আল্লাহর কথা জুতা ছাড়া শুনতে হয়, জুতা খোলা। কেন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আল্লাহ তাআলা জুতা খুলতে বলছেন কেন? তো কোরআন শরীফের আয়াত, ফাখলানা আলাইক, মুসা তোমার জুতা খোলো। অথচ কোরআন শরীফে ডাইরেক্ট আছে, ওই সময় প্রচন্ড ঠান্ডা চলতেছিল, ঠান্ডায় শীতে উনি এবং ওনার স্ত্রী কাঁপতেছিলেন। প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু আগুনের তালাশে উনি পাহাড়ের উপরে উঠছিলেন, আগুনের জন্য। কেন? ওই আগুনটা আইনা যদি বিবির সামনে দেয়, তাহলে আগুনের মধ্যে যদি একটু সেক দেয়, তাহলে ওনার বিবি ঠান্ডাটা কমবে। এত ঠান্ডা ছিল তো। ইন্নী আনাস্তু নারা, বলছে আমি তোমার জন্য একটু আগুন তালাশ করে আনি, তুমি এখানে দাঁড়াও, স্ত্রীকে বলছে। তাহলে কনকনে ঠান্ডা, কুয়াশা, নিচে বরফ, এই সময়ে আল্লাহ তাআলা তুর পাহাড়ে এই অবস্থায়ও মুসা নবীকে বলছেন তো জুতা খোলো। কেন বললেন? এ কথা তো নিশ্চিত যে কোন নবীর চাইতে পাহাড় দামি হইতে পারে না। আরে কি মনে হয়, পাহাড় তো কি হইতে পারে না, নবীর চাইতে কি হইতে পারে না? তুর পাহাড় তো নবীর চাইতে শ্রেষ্ঠ হইতে পারে না। নবী তো নবী, তিনি তো রাসূল। তাহলে এই মূল বিষয়টাই, এর পরের শব্দই এটা, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা, আমি তোমাকে বাছাই করেছি, পছন্দ করেছি, আমি এনেছি তোমাকে এখানে, আমি তোমাকে এখন কথা বলবো, ওহী নাজিল করব। অতএব আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আর আমার কথা শুনবার জন্য আদব হিসাবে জুতা খোলো। এজন্য আল্লাহর কথা জুতা খুলে শুনতো। এজন্য যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসায় একেবারে 6 বছরের নুরানির বাচ্চা, তারেও আমরা জুতা খোলা এবং বসা অবস্থায় পড়াই। আবার 25 বছরের দাওরায়ে হাদিসের ছেলে, বড় ছেলে, মাস্টার্স লেভেলের ছেলে, তাকেও আমরা জুতা খোলা সমান জায়গায় বসাইয়েই পড়াই। এটা আমরা এত বড় মাদ্রাসা করতে এলে আমরা 30টা টুল বানাইতে পারতাম না, এমন না। কালেকশন করলে এখন আমিও 30টা টুল উড়ে দিতাম এই মাদ্রাসার লেগে। কথা বোঝেন নাই? আমি আমনগর থেকে চাইলে 30টা টুল উড়ে দিতাম না। তো টুল তো আমি উড়াইতে পারবো, যে আমাদের ছেলেরা সব টেবিল চেয়ারে ক্লাস করবে, জুতা পরে, স্যুট পরা, বুট পরা। হ্যাঁ না,
এটা আদব না, আমাদের ইলমের আদব নয়। কোরআন সুন্নাহর আদব জুতা খুলেই বসা, বসেই শোনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবারই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে ওহী নিয়ে আসছেন, তখন তিনি আইসা বসছেন, নবীজির সামনে এসে বসেছেন, একদম বরাবর বসছেন, 19-20 করে না, সমান সমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে হাঁটু জিবরাইলের মুখোমুখি হাঁটু, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, উভয়ের হাঁটু মিলিয়ে নিছেন বরাবর মুখোমুখি। তাহলে যদি এই পাশের ওই ব্যক্তি আমার দিকে ফিরছে, যে তার হাঁটু যদি আমার 2 হাঁটু বরাবর হয়, তো বুক চোখ বরাবর, এই পরিমাণ বরাবর বসছে। এলেমের আদব এটা, দিন শেখার আদব এটা। এই জন্য নওজোয়ান ভাই তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়া, আদবের সাথে। ওই শুক্রবারে জুমার নামাজের বয়ান করে ইমাম সাহেব, চাচা 40 বছর সামনের কাতারে নামাজ পড়ে, এই বৈশাই মসজিদে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু। আল্লাহর উপরে ভরসা কইরা এই যে জুরানি শুরু করলো, ইমাম সাহেবের ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। এই পুরাটা ওয়াজ এরকম বর্ষি দিয়া মাছ ধরে, যার কারণে 40 বছর পরেও, 60 বছর পরেও আখলাক যেমন ছিল তেমন। বয়স হয়ে গেছে 60, বিড়ি খায় আগের মতো। তাহলে আপনি এখনো বুঝলেন না কাকা এটা গুনাহ? 60 বছরও আপনি টের পাইছেন না এটা গুনাহ? 60 বছরও আপনি বুঝলেন না? আস্তাগফিরুল্লাহ। এখনো আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা গুনাহ? আপনি যে এখনো চা দোয়ানে যান, আপনি দিয়ে রাক্ষসের মতো হা করা এখনো নর্তকীর নাচ দেখেন, আপনি দিয়ে আড্ডি মাড্ডি গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, আপনি তো শরীরে কিচ্ছু নাই, আপনি কি দেখেন? এটি কেন শিখলেন না? এটা কেন মনে পড়লো না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, মুমিন, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দেগী করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, 30 বছর ধরে সুদ খাচ্ছ মুমিন, জরুরি না, বরং আল্লাহর আদেশ এটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমার কোরআন যখন পড়া হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে মনোযোগ দিয়ে শুনলে, চুপ থেকে শুনলে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা ইবাদতের ওই কথাগুলো অনুসরণ করণের তৌফিক দান করবে, তৌফিকুত তাআহ, তাআত আনুগত্যের তৌফিক দিবে। তাহলে এই জন্য কেউ যদি মনোযোগ দিয়ে কথা শোনে, আল্লাহ তাকে ধীরে ধীরে আমলের তৌফিক দেয়, আমলের সুযোগ দেয়। এই জন্য কোরআনুল কারীমের অনেকবার এটা আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে, ফাসতামি লিমা ইউহা, মুসা, আমি যেই ওহী করছি তুর পাহাড়ে, তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ফাসতামি, তুমি শোনো মনোযোগ দিয়ে। এজন্য একটা জিনিস মনে রাখবেন, ওয়াজ নসিহত এই বলার শুনবার মাকসাদ কি? মাকসাদ হলো লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলছেন, মুসা নবীকে যখন ফেরাউনের কাছে পাঠাইছে, ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছে যখন কালেমার দাওয়াত দিয়ে পাঠাইছে, তো আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তুমি এবং তোমার ভাই হারুন, তোমরা দুইজনে মুসাকে বলছেন ফেরাউনের কাছে গিয়ে নম্রতার সাথে আল্লাহর দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে একটা নিকৃষ্ট কাফের খোদা দাবিদার
এমন বড় বেঈমানের কাছেও আল্লাহর কথা পৌঁছানোর মাকসাদ যেন সে উপদেশ গ্রহণ করে, যেন সে আল্লাহকে ভয় করে। তাহলে আমাদের সামনে কি মাকসাদ? এটাই মাকসাদ, যেন আমরা উপদেশ গ্রহণ করি, যেন আমরা আল্লাহকে ভয় করি। এখন যদি সেই অনুভূতি অর্জিত না হয় বাপ, তো কি ফায়দা হলো? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি, আল্লাহ ওয়াজ করতেছে আর বলে যে কেন ওয়াজ করছি? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাইলে এর চাইতে বড় স্পষ্ট কথা কি হইতে পারে? আল্লাহ বলছেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। হযরত ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন, নবীজি আমাদের সামনে ওয়াজ করলেন, আমাদের অবস্থা তখন কি হলো? সাহাবীরা বলতেছেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমাদের চোখ থেকে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। তাহলে ওয়াজের মাকসাদ। এখন একজনের পর একজন বক্তা উঠলো আর নামলো, এক এক সময় এক এক বক্তা আনলো নিল, আমরা সবাই সবার মতো। এটা ঠিক না, এটা মূল মাকসাদ না। এজন্য কিশোর ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, সবার কাছে আমি এই মোবাইলটা বন্ধ করতে বলছি এই কারণ, মূলত মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, অন্তরে কথা ঢোকে না, নিজের ভিতরে অনুভূতি জাগে না, বিবেক নড়ে না, কলিজার মধ্যে কোনো আগ্রহ আসে না। যতক্ষণ মোবাইল হাতে থাকে ততক্ষণ এটা এক ধরনের মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তির মতো, সে সারাক্ষণ এটার দিকেই তার মন পড়ে থাকে। এই জন্য এটা একটা তাজরিবা, অভিজ্ঞতার কথা হলো যে মোবাইলটা বন্ধ রাখলে কিছুক্ষণ সময় আলেমে দ্বীনদের, এখানে আলহামদুলিল্লাহ স্টেজ ভরা ওলামায়ে কেরাম, মাশাআল্লাহ, তে সবাই মিলে ওনাদের দিকে তাকায় থাকেন, ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথা শোনেন, দেখবেন বরকত হবে, বরকত হবে, অল্পতেই বরকত হবে। যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীন বলছেন, মানুষের মধ্যে দ্বীন আসে, মানুষের মধ্যে পরিবর্তন আসে, মানুষের মধ্যে আল্লাহমুখী আখিরাতমুখী চিন্তা আসে, মানুষের মধ্যে জাহান্নামের ভয় তৈরি হয়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়। আল্লাহওয়ালাদের, হক্কানি রব্বানি মুত্তাকি উলামা আউলিয়াদের নজরের বরকত। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। এই আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া, ওনাদের কাছে বসা, ওনাদের সংস্পর্শে দেখা, এর দ্বারাই জীবনে পরিবর্তন আসে, পরিবর্তন আসে। কারো সুর বালা, কারো তাল বালা, কারো চিৎকার বালা, কারো হুঙ্কার ভালো, কেউ আস্তে কইলে ভালো লাগে, কেউ জোরে কইলে ভালো লাগে, কেউ কান্দে, কেউ হাসে। এগুলো আপনি যদি বিশ্লেষণ করেন বক্তার, যে আমি 10 জন বক্তার ব্যাপারে এই রিপোর্ট দিলাম, উনি হাসায়, উনি কান্দায়, ওনার সুর মাশাআল্লাহ সাংঘাতিক সুর, হ্যাঁ, উনি যে একটা চিৎকার মারে খুব ভাল লাগে, উনি যদি একটা হুঙ্কার মারে ভাল লাগে। তো এগুলো নিয়ে ওয়াজ আপনারা বুঝি বক্তার ইন্টারভিউ নিতে নিয়ে বসাইছেন, কথা বলেন না কেন? এটা কি ইন্টারভিউ বোর্ড নেই? তো তাহলে কার সুর বালা, কার তাল বালা, আপনি সুর দিয়া কিনবেন, তাল দিয়া কিনবেন, আপনি এগুলো দিয়ে করবেন কি? এজন্য এটা তো মাকসাদ না। মাকসাদ তো হলো ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, উপদেশ গ্রহণ করা, আল্লাহকে ভয় করা। দিল যদি না নড়ে, কলিজার ভিতরে যদি অনুভূতি না আসে, নিজের পুরাতন হালাত থেকে সামান্যতম যদি এগিয়ে যাওয়ার আখিরাতের প্রেরণা না জাগে, দোস্ত তাইলে শুনলাম কি, বললাম কি, আয়োজন কেন হলো? তাহলে যে যেমন আছি তেমনই রইলাম, তো তাইলে কি হলো? তাই এজন্য আমি অনুরোধ করছি সবাই যারা বসে আছেন, যারা বিশেষ করে দাঁড়ায় আছেন, যদি সুযোগ হয়, ওই যে দেখেন, ওই দেখেন, এই দেখছেন টুপিওয়ালারে, হ্যাঁ, অসভ্য 2-1 জন থাকে, 2-1 জন বেয়াদব থাকবে। এবার পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া, এতটা
এই কথাটাই বলতেছি, অথচ সে তার মোবাইল টিপতেছে। এটাই বললাম, মাসউর এটা, অর্থাৎ জাদুগ্রস্ত মানুষের মতো, যার নিজস্ব সেন্স কাজ করে না। তো এই জন্য বলতেছিলাম, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভাই, নওজোয়ান, যদি সুযোগ হয়, জায়গা থাকে, বসলে ভালো, প্রয়োজনে নিজেদের দুইটা জুতা একসাথ কইরা এটার উপরে বসে, প্রয়োজনে 10 মিনিট শুনেন, বসে শুনলে বরকত হবে। আল্লাহর কথা আদবের সাথে শুনতে হয়, কোরআন সুন্নাহর ইলমের সাথে আদব থাকা জরুরি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। নবীজি একসাথে বলছেন এই হাদিস, যে মহান আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ ইলম শিখিয়েছেন এবং আল্লাহই আমাকে সর্বশ্রেষ্ঠ আদব শিখিয়েছেন। শুধু শব্দ শিখায় নাই, শুধু কোরআন নাজিল করে নাই, বরং নবীজির চলা ফেরা, নবীজির আচরণ, উচ্চারণ, এই মুহূর্তে কি করণীয়, সামনে তাকাইবেন না ডানে তাকাইবেন না বামে তাকাইবেন, এইটা পর্যন্ত, বাম পাও দিয়া ঢুকবেন না ডান পাও দিয়া ঢুকবেন, গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলবেন না বাইরে নিঃশ্বাস ফেলবেন, রব্বে কারীম এরকম নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক করে দিয়েছে, ঠিক করে দিয়েছে। নয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়া বাথরুমে ঢুকলেন কেন, ডান পাও দিয়া মসজিদে ঢুকলেন কেন? তো ওয়াহি, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। মক্কার কুরাইশদের বড় বড় সর্দার নবীজির সামনে বসা, বড় বড় সর্দার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, কাফের তখনও তারা সবাই, বড় বড় সর্দার বসা। নবীজি তাদেরকে বুঝাচ্ছিলেন। এই সময় একজন অন্ধ সাহাবী আসছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতে একটু দেরি করছে, মানে উনি জানতে চাইছে কিছু, নবীজি তখন উত্তর দেয় নাই, একটু দেরি করছে। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করে, সূরা নাজিল করে, জিব্রাইল পাঠিয়ে আল্লাহ নবীজিকে সংশোধন করে দিয়েছে। দোস্ত ঠিক হলো না, কামটা কি করলেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আপনার কাছে একজন অন্ধ আসছে, তার দিকে তাকাইয়া আবার চেহারা ফিরাই নিলেন, কি ভালো লাগছে না? ও অন্ধ বলে আপনি কি জানেন ওরা কালেমা পড়বে আপনার হাতে? এভাবে বলছেন আল্লাহ। আর আপনার, সে তো ইমানদার, তাকে বললে তো সে উপদেশ গ্রহণ করবে, সে তো এক্ষুনি আমল শুরু করে দিবে। আর ওরা তো ইমান আনবে কিনা তার কোনো নিশ্চয়তা আপনার কাছে নাই। তাহলে আপনি ওনার অন্ধ সাহাবীর চাইতে, ইমানদারের চাইতে ওরে প্রাধান্য দিলেন কেন? ও নেতা হক তো কি সে তো বেঈমান। সরাসরি সংশোধন করে দিয়েছে আল্লাহ তাআলা। কাল্লা ইন্নাহা তাযকিরা। আল্লাহ বলছে সাবধান বন্ধু, এটা কিন্তু উপদেশ দিলাম, এমন যেন আর না হয়। কি বলছে এরপরে? তাফসীরের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এই সাহাবীকে দেখলেই দূর থেকে আগেই ডাক দিতেন, মারহাবান, ও মারহাবা, আসো আসো, তোমার কথা আগে, অন্যটি থো। এই অন্ধ সাহাবীকে এত গুরুত্ব দিতেন। তাহলে কিভাবে বসবেন, কখন কোন কথাকে প্রাধান্য দিবেন, এইটা পর্যন্ত রব্বুল আলামিন সংশোধন ঠিক করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে, এজন্য বললাম দোস্ত, সর্বোত্তম ইলমও শিখিয়েছেন, সর্বোত্তম আদবও শিখিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত সমস্ত কথা, বাক্য, উচ্চারণ, এটা যেমন শতভাগ শ্রেষ্ঠ, নবীজির প্রতিটা আচরণ, প্রতিটা নড়াচড়া, আল হারাকাত ওয়াস সাকানাত কুল্লুহা, তিনি যত নড়াচড়া করছেন, যত স্থির ছিলেন, সবকিছুই সর্বশ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে কসম করে বলছি, কায়নাতের সমস্ত উত্তম গুণ, আমার সৃষ্টির যত শ্রেষ্ঠ গুণ হইতে পারে, সমস্ত উত্তম গুণ, উত্তম আখলাক শতভাগ পূর্ণ মাত্রায় দিয়েই আমি আল্লাহ আপনাকে সাজিয়ে এই পৃথিবীতে পাঠাইছি। আপনার হাসিও সুন্দর, আপনার কান্নাও সুন্দর, আপনার হাঁটাও সুন্দর, বসাও সুন্দর,
আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর, আপনি উপরে উঠলেও সুন্দর, নিচে নামলেও সুন্দর, আপনি চুল খোলা থাকলেও সুন্দর, চুল পড়া থাকলেও, মাথা ঢাকলেও সুন্দর, আপনার গায়ে চাদর পরা অনেক সুন্দর, আপনার হাসি অনেক সুন্দর, আপনার সব সুন্দর, আপনার রঙও সুন্দর, রূপও সুন্দর, আপনার আখলাকও সুন্দর, চলাও সুন্দর। আছে খুবা হামাদারন্দ তু তন্হাদার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ১৬ লক্ষ নবীর যত গুণ, আদম থেকে ঈসা নবী, সমস্ত নবীর যত গুণ, বৈশিষ্ট্য, সিফাত আপনার একার মাঝে যদি তালাশ করি, আপনি একাই সব। আছে খুবা হামাদারন্দ তু তন্হাদার। সব নবীর সব গুণ আপনি বন্ধুর মাঝে একাই আছে, আপনি একাই সব, আপনি একাই সব। এই জন্য দোস্ত, এটা আদব। আল্লাহর কথা বসে শুনতে হয়, আল্লাহর কথা জুতা ছাড়া শুনতে হয়, জুতা খোলা। কেন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আল্লাহ তাআলা জুতা খুলতে বলছেন কেন? তো কোরআন শরীফের আয়াত, ফাখলা'না আলাইক, মুসা তোমার জুতা খোলো। অথচ কোরআন শরীফে ডাইরেক্ট আছে ওই সময় প্রচন্ড ঠান্ডা চলতেছিল, ঠান্ডায় শীতে উনি এবং ওনার স্ত্রী কাঁপতেছিলেন। প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু আগুনের তালাশে উনি পাহাড়ের উপরে উঠছিলেন আগুনের জন্য। কেন? ওই আগুনটা আইনা যদি বিবির সামনে দেয়, তাহলে আগুনের মধ্যে যদি একটু সেক দেয়, তাহলে ওনার বিবি ঠান্ডাটা কমবে। এত ঠান্ডা ছিল তো। ইন্নী আনাস্তু নারা, বলছে আমি তোমার জন্য একটু আগুন তালাশ করে আনি, তুমি এখানে দাঁড়াও, স্ত্রীকে বলছে। তাহলে কনকনে ঠান্ডা, কুয়াশা, নিচে বরফ, এই সময়ে আল্লাহ তাআলা তুর পাহাড়ে এই অবস্থায়ও মুসা নবীকে বলছেন তো জুতা খোলো। কেন বললেন? এ কথা তো নিশ্চিত যে কোন নবীর চাইতে পাহাড় দামি হইতে পারে না। আরে কি মনে হয়, পাহাড় তো কি হইতে পারে না, নবীর চাইতে কি হইতে পারে না? তুর পাহাড় তো নবীর চাইতে শ্রেষ্ঠ হইতে পারে না। নবী তো নবী, তিনি তো রাসূল। তাহলে এই মূল বিষয়টাই, এর পরের শব্দই এটা, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা, আমি তোমাকে বাছাই করেছি, পছন্দ করেছি, আমি এনেছি তোমাকে এখানে, আমি তোমাকে এখন কথা বলবো, ওহী নাজিল করব, অতএব আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আর আমার কথা শুনবার জন্য আদব হিসাবে জুতা খোলো। এজন্য আল্লাহর কথা জুতা খুলে শুনতো। এজন্য যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসায় একেবারে 6 বছরের নুরানির বাচ্চা, তারেও আমরা জুতা খোলা এবং বসা অবস্থায় পড়াই। আবার 25 বছরের দাওরায়ে হাদিসের ছেলে, বড় ছেলে, মাস্টার্স লেভেলের ছেলে, তাকেও আমরা জুতা খোলা সমান জায়গায় বসাই এই পড়াই। এটা আমরা এত বড় মাদ্রাসা করতে আইলে আমরা 30টা টুল বানাইতে পারতাম না, এমন না। কালেকশন করলে এখন আমিও 30টা টুল উড়ে দিতাম এই মাদ্রাসার লেগে। কথা বোঝেন নাই? আমি আমনগর থেকে চাইলে 30টা টুল উড়ে দিতাম না। তো টুল তো আমি উড়াইতাম, যে আমাদের ছেলেরা সব টেবিল চেয়ারে ক্লাস করবে, জুতা পরে, স্যুট পরা, বুট পরা। হ্যাঁ, না, এটা আদব না, আমাদের ইলমের আদব নয়। কোরআন সুন্নাহর আদব জুতা খুলেই বসা, বসেই শোনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবারই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে ওহী নিয়ে আসছেন, তখন তিনি আইসা বসছেন, নবীজির সামনে এসে বসেছেন, একদম বরাবর বসছেন। 19-20 করে না, সমান সমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে হাঁটু, জিবরাইলের মুখোমুখি হাঁটু। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, উভয়ের হাঁটু মিলাই নিছেন বরাবর মুখোমুখি। তাহলে যদি এই পাশের ওই ব্যক্তি আমার দিকে ফিরছে, যে তার হাঁটু যদি আমার 2 হাঁটু বরাবর হয়, তো বুক, চোখ বরাবর, এই পরিমাণ বরাবর বসছে। ইলমের আদব এটা, দিন শেখার আদব এটা। এই জন্য নওজোয়ান ভাই তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়া, আদবের সাথে।
ওই শুক্রবারে জুমার নামাজের বয়ান করে ইমাম সাহেব সাসাইজ 40 বছর সামনের কাতারে নামাজ পড়ে, এই বৈশাই মসজিদে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু। আল্লাহর উপরে ভরসা কইরা এই যে জুরানি শুরু করলো, ইমাম সাহেবের ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। এই পুরাটা ওয়াজ এরকম বর্ষি দিয়া মাছ ধরে, যার কারণে 40 বছর পরেও 60 বছর পরেও আখলাক যেমন ছিল তেমন। বয়স হয়ে গেছে 60, বিড়ি খায় আগের মতো। তাহলে আপনি এখনো বুঝলেন না কাকা এটা গুনাহ? 60 বছরও আপনি টের পাইছেন না এটা গুনাহ? 60 বছরও আপনি বুঝলেন না? আস্তাগফিরুল্লাহ। এখনো আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা গুনাহ? আপনি তো এখনো চা দোয়ানে যান, আপনি দিয়ে রাক্ষসের মতো হা করা এখনো নর্তকীর নাচ দেখেন, আপনি দিয়ে আড্ডি মাড্ডি গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, আপনি তো শরীরে কিচ্ছু নাই, আপনি কি দেখেন? এটি কেন শিখলেন না? এটা কেন মনে পড়লো না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, মুমিন, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, 30 বছর ধরে সুদ খাচ্ছ মুমিন,